হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো তো বন্ধুরা, আজকে আর বাড়ি থেকে শুরু করিনি ভিডিওটা, আজকে রাস্তা থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের ফাটাপুকুরের রাস্তা। তো ভাবছো হয়তো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বেলাকোপাতে। বেলাকোপাতে একটা হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে বাংলা মোদের গর্ব থেকে। তো সেখানে যাচ্ছি আমরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের লোকেশানে। তো দেখতে পাচ্ছ, এই যে বিশাল বড় মাঠটা দেখতে পাচ্ছ, এখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছ বিশাল বড় মাঠ এখানে। এটা হচ্ছে বেলাকোবার পাবলিক ক্লাবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমাকে একটু ছেড়ে দিলাম, এখন যাচ্ছি ভেতরে। তো ভেতরেও মানে বিশাল আকর্ষণ। একদম প্রথমেই সাঁওতালগুলোর নাচ করছিল। দেখো কি সুন্দর নাচ করছে এখানে। অনেক অনেক প্রজাতির লোকও ছিল এখানে। তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। আমরা ভাবছিলাম মাঝখান দিয়ে তো যাওয়া যাবে না, তো চলো এই সাইড দিয়ে যাবো। তারপর ওই সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের টাইমটা ছিল 5টা, 4:30 থেকে 5টার মধ্যে ওখানে উপস্থিত হতে হবে। আর প্রোগ্রাম শুরু হবে 6টা থেকে 6:30টার মধ্যে। তো সেরকম ভিড় হয় নাই এখনো। আমরা 5:30টার দিকে পৌঁছে গেছিলাম, 5টা 5:30টার দিকে। তো গ্রিন রুমে চলে এলাম। আর দেখতে পাচ্ছি এখানে সবাই রেডি। আর যারা যারা রেডি হয়নি তাদের মা রেডি করে দিচ্ছে। তো চলো একটু ভিতর মানে বাইরে গিয়ে দেখাই তোমাদেরকে কেমন কেমন দোকান বসছে এখানে। তো আমি আর বৌদি আর একটা দিদি মিলে বেরিয়ে পড়লাম। তো সামনেই প্রথমে এরকম অনেক পোস্টার লাগানো ছিল, যেগুলো মানে এমনি স্কিপ করে গেলাম দেখতে দেখতে। তারপর আমি কিছু আর বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে অনেক দোকানপাট এসেছিলো, তো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা। দেখলে তো, বললাম না সুন্দর সুন্দর দোকান এসেছিল। তো দেখলে কত সুন্দর দোকান এসেছিল। তো তারপর এই যে আমরা কফি খেতে এসেছি, তখন জানি না কফি দিবে কি দিলে খাবো না, তো নাই কফি। তারপর যাদের জন্য ওই যে সাঁওতাল নাচ যাদের জন্য আয়োজন করা হয়েছিল ডিএম সাহেবের জন্য, তো ডিএম সাহেব উপস্থিত হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে লোকের লোক, কিছুক্ষণ আগে দেখতে পেলে না এক ফোঁটা লোক ছিল না, এক বিন্দুও। তো এখন দেখতে পাচ্ছ কত লোক হয়ে গেছে। এখন এই চেয়ারগুলো পুরো ভরাট হয়ে যাবে। আর এই যে ডিএম সাহেব আস্তে আস্তে দোকানগুলোতে ঘুরে ঘুরে এক এক করে দেখতে দেখতে আসছে। তারপরে মঞ্চে উপস্থিত হবে, উপস্থিত হয়ে তারপরে হচ্ছে তাদেরকে সম্বোধন করা হবে। তারপরে তারা এক এক করে ভাষণ দেবে। তারপরে অনুষ্ঠান শুরু হবে। আর অনুষ্ঠানটি শুরু হবে প্রথমেই এক বলে, তো তারপরে ঝর্ণাদের নাচ শুরু হবে।
আর এটা বললাম কারণ আমাদের যে ম্যাম আছে সে প্রথমে আপনাকে বলেছিল যে 4:30টার দিকে রেডি হয়ে থাকতে। তো আমাদের একটুখানি লেট হয়ে যাওয়ার কারণে ঝর্ণারা 8টা টোটোতে আগে চলে এসছে। তো তারপরে তাড়াহুড়ো করে আমরা 8টা টোটোতে গেছি। আর ওখানে যাই দেখি যে 6:30টার দিকে প্রোগ্রাম শুরু হবে 6টা 6:30টার দিকে। আর রিপোর্টিং টাইম দিয়েছিল আমাদের 4:30টার দিকে। তো এতক্ষণ বসে থাকার মানে কি? তার মধ্যে দেখো তো এখন এই যে ভাষণ দিবে, কতক্ষণ ধরে ভাষণ দিবে আমি জানি না, এক এক করে ভাষণ দিতে টাইম দিবে। তারপরে দেখো এই যে শুরু হয়ে গেছে ঝর্ণাদের নাচ। এখন তো তোমরা ডান্স নাচো। শেষ, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো আমার এটাই প্রবলেম। তো চলো 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 যাও তাহলে, হ্যাঁ তোমাদেরকে ঘোরাবো জিনিসটা। দেখেছো, দেখো প্রথমে বললাম না যে একটাও সব চেয়ার খালি ছিল, তো এখন দেখো পুরো চেয়ার পুরো ভরাট হয়ে গেছে আর কি। তো চলো এখন আমরা বাড়ি যাবো। ঝর্ণা হচ্ছে আমি হচ্ছে এগুলো দেখাই নাই, তো আবার দেখাচ্ছে এগুলো। আর এই যে গাইস টাটা বলে চলে আসলাম। চলো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো তারপরে বাড়ি যাই নাই, তো বাড়ি যাবো আর কি। তো তারপর একটা দোকান দেখলাম এখানে, তো সেই দোকানে আসলাম কিছু একটা খাইতে। তো চলো দেখা যাক কি আছে দোকানে। এখানে আছে একটা চিকেন পকোড়া, চাউমিন। তো আমরা হচ্ছে ঘুগনিটা নিয়েছিলাম, ভালো ছিল, ভালো ছিল। টোটো পাবো কিনা জানি না। তো চলো যাওয়া যাক। এখন কি বলে এটাকে, পাপড় কিনবো, পাপড় খাইতে খাইতে যাবো। চলো, এতক্ষণে হুদিস ছিল না, এতক্ষণে পাওয়া গেল। তো চলো, এই যে সামনে ওরা দিদিরা। তো টাটা বাই বাই গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি আর কন্টিনিউ করতে পারবো না কারণ এদিকে খুব অন্ধকার। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটি ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।